বিস্তারক যোজনা চলছে। পার্টিকে নিজের বুথ স্তর পর্যন্ত বিস্তৃত করার চেষ্টা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শতবার্ষিকী উপলক্ষে মাননীয় অমিত শাহ শুরু করেছেন বাংলায় এসে বিস্তারক যোজনা। 3.5 লক্ষের বেশি কার্যকর্তা বাড়িঘর ছেড়ে পার্টির বিস্তারের জন্য বেরিয়েছেন। পশ্চিমবাংলায় সব মিলে প্রায় 18,000 কার্যকর্তা বেরিয়েছেন। তার মধ্যে 7,500 লোক যারা 15 দিন বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় থেকে কাজ করছে, বাকিরা আশেপাশে এলাকায় কাজ করছে। সেটা 7 থেকে 23 তারিখ অবধি আমাদের ঘোষিত ছিল, কিন্তু তাতে টিএমসির আক্রমণ সঙ্গে মোদি ফেস্ট এবং সবকা সাথ সবকা বিকাশ যে 3 বছর পূর্তি উপলক্ষে সরকারের প্রচার কার্যক্রম থাকার জন্য কিছু ডিস্টার্ব হয়েছে, কিছু বুথ আমাদের বাকি থেকে গেছে। এখন আপাতত 30 তারিখ অবধি আমরা সেই অভিযান চালাবো, যাতে সমস্ত বুথে আমরা পৌঁছতে পারি। তার শেষ দিকটা উদযাপন করার জন্য আমি উত্তরবাংলায় এসেছি। কালকে মালদায় ছিলাম, আজকে আলিপুরদুয়ার, আগামীকাল রথযাত্রায় মদন মোহনজির রথ চেনে আর আমার প্রবাস কুচবিহারে শেষ। মূলত উত্তর বাংলায় পা দিলেই যেটা সমস্যা মনে হয় চা বাগানের সমস্যা। 7টা চা বাগান কোর্টে কথা দিয়েছিল রাজ্য সরকার খুলিয়ে দেবে, কিন্তু 3টে খুলেছে, সেখানে মিনিমাম ওয়েজেস পাচ্ছে না, বাকি 4টা এখনো খোলেনি। এটা একটা বড় সমস্যা। বারবার মিটিং হওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার বলছে না যে আমরা মিনিমাম ওয়েজেস দেবো, কিছু সামান্য বাড়াবে বলছে, ফলে কোনো সমস্যা সমাধান হয়নি এবং দিনে দিনে চা শ্রমিকদের অবস্থা আরও খারাপ হচ্ছে। দ্বিতীয় সমস্যা, মাননীয় মুখ্যমন্ত্রী পাহাড়ে আগুন লাগিয়েছেন, সেটার জ্বলন্ত সমস্যা। আমরা বিজেপির তরফ থেকে কখনো কোনো এগ্রিমেন্ট বা কোথাও ছিলাম না, আমরা দর্শক ছিলাম। জিটিএ হয়েছে গত ইউপিএ সরকারের সময়, তারা সই করেছিলেন, মমতা ব্যানার্জি সই করেছিলেন এবং গোর্খা জনমুক্তি মোর্চাও সই করেছিলেন। এবং সেই জিটিএ হওয়ার সময় সেখানে কোথাও গোর্খাল্যান্ডের বিরোধিতা করেননি মমতা ব্যানার্জি। আই বলছেন আমরা বাংলা ভাগ হতে দেবো না, কিন্তু সেখানে গোর্খাল্যান্ডকে অস্বীকার করা হয়নি, সেটা রেখেই গোর্খাদের উন্নয়নের কথা বলা হয়। তিনি নিজে সই করেছেন। আজকে লোককে ভুল হয়ে যাচ্ছে। আমরা পাহাড়ে শান্তি চাই, পাহাড়ের উন্নয়ন চাই। আমাদের মাননীয় সাংসদ তিনি কেন্দ্র সরকারের সঙ্গে বারবার তাদের বসিয়েছেন, কথা বলেছেন এবং কেন্দ্র সরকারের যে টাকা দেওয়ার কথা জিটিয়েছেন সেটা নিয়মিত আমরা দিয়ে যাচ্ছি। রাজ্য সরকার দিচ্ছে না, রাজনীতি করছে। উল্টো ডিএমএল এসডিওর মাধ্যমে প্যারালেল প্রশাসন চালিয়ে জিটিএকে আর অকর্মণ্য করে দিয়েছে। জিটিএর উদ্দেশ্য ছিল গোর্খাদের উন্নয়ন, পাহাড়ের উন্নয়ন, 17টা পয়েন্ট, একটা পয়েন্টও ফুলফিল হয়নি। এটা গোর্খা জনমুক্তি মোর্চার দাবি। তাই তারা বাধ্য হয়ে সেখান থেকে সরে গিয়ে আজকে আন্দোলনে নেমেছেন এবং যথারীতি পাহাড়ে যে ধরনের ভয়ঙ্কর ধ্বংসাশ্রয়ী আন্দোলন আমরা 35 বছর দেখে আসি, সেটা আবার শুরু হয়েছে। আর তাতে ঘি ঢালছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি উত্তেজনাময় প্রভোকেটিভ কথাবার্তা বলে যে हमसे टकराएगा, चूर चूर हो जाएगा গিয়ে ওখানে চ্যালেঞ্জ করছেন। জোর করে ওখানে গিয়ে মন্ত্রিমণ্ডলের বৈঠক করেছেন। তাতে ওখানকার লোকের কষ্ট হয়েছে, টুরিস্টদের কষ্ট হয়েছে এবং ইরিটেট করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার লোকেদেরকে। তাই বাধ্য হয়ে ওরা আবার আন্দোলনে গেছে। এক ধ্বংসাত্মক আন্দোলন চলছে। আমরা চাই সেই ধরনের আন্দোলন বন্ধ হোক, মমতা ব্যানার্জির রাজনীতি বন্ধ হোক, কেন্দ্র সরকারকে সঙ্গে নিয়ে আলোচনা করে রাস্তা বার করে পাহাড়ে শান্তি আসুক এবং উন্নয়ন শুরু হোক। ছিলাম না, আমাদের সরকারও ছিল না, আমাদের এখানে পার্টিও ছিল না। যারা এগ্রিমেন্ট করেছেন তারা সন্তুষ্ট নয়। দিদিও জিটিএকে মানছেন না। যদি জিটিএতে উন্নয়ন হতো, আপনি সই করলেন, তাহলে আবার ডিএমকে দিয়ে আলাদা ফান্ড দিয়ে সেখানে উন্নয়ন করাচ্ছেন না। জিটিএতে যদি সমস্ত গোর্খাদের উন্নয়ন হবে আপনি বিশ্বাস করেন, তাহলে আবার আলাদা 11টা বোর্ড কেন তৈরি করেছেন আলাদা জাতির? সেখানে আবার সংখ্যালঘু উন্নয়ন বোর্ড হয়েছে পুরোপুরি বিমল গুরুংকে কমজোর করার জন্য, গোর্খা জনমুক্তি মোর্চাকে কমজোর করে রাজনীতি করার জন্য নিজের কিছু তাবেদারকে সেই সমস্ত বোর্ডে বসিয়ে দিয়েছেন। তাদের পেট ভরিয়ে নিজের পার্টির ঝান্ডা খাড়া করার জন্য করছেন, কিছু এখানে তাবেদার তৈরি করছেন। তারপরে এই সমস্যাটা শুরু হয়েছে। সেই যে বোর্ড তৈরি হয়েছে তার সঙ্গে আলোচনা করেছেন। সেই বোর্ডে কাদেরকে নিয়েছেন উনি? কেবল নিজের তাবেদার, নিজের পার্টির লোকেদের পেট ভরার জন্য, খাওয়ার জন্য এগুলো করেছেন। আর তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন। অতি সম্প্রতি নবান্নে ডেকে 322 কোটি টাকা দেবেন বলেছেন বোর্ডগুলোকে, খালি ঘুষ দিচ্ছেন। আর এই বোর্ডগুলোর কাজ কি হচ্ছে? সরকারি পয়সা লুট করা এবং মুখ্যমন্ত্রী পাহাড়ে গেলে তার সভাতে লোক জমা করা, এটাই হচ্ছে ওদের কাজ। এটা কিছুতেই সমর্থন করা যায় না, আর এটাই সমস্যার মূলে আছে। তাই গোর্খা জনমুক্তি মোর্চা এই জিটিএ থেকে সরে গেছে, কারণ তারা জানে এটা দিয়ে রাজনীতি হচ্ছে, কোনো উন্নয়ন হচ্ছে।